আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিতলিপি অফিসিয়াল। তোমরাও কি চাও আমার মতো গ্লোয়িং স্কিন বাড়িতে বসেই কোনো পার্লারের ঝামেলা ছাড়াই? তাহলে চলো এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। প্রথমেই দেখো, তোমাদের 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে তোমরা যে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমাদের মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে। আমি কিন্তু যে ছোট ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ, আমি ওই ফেস ওয়াশটা ইউজ করি, সেই জন্য ওই ফেস ওয়াশ দিয়ে আমি ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ভালো করে একটু সারা মুখটা ডলে ডলে ম্যাসাজ করে দিতে হবে। তারপরে ভালো করে মুখটাকে আমি ওয়াশ করে নিয়েছি, নেওয়ার পরে মুখটাকে একটু মুছে নিচ্ছি। এবার দেখো তোমাদেরকে সেকেন্ড স্টেপে নিয়ে যাচ্ছি। সেকেন্ড স্টেপটা করার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ বেসন, আর নিয়ে নিয়েছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে মধু, এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে অ্যালোভেরা জেল। তোমরা কিন্তু যে ন্যাচারাল পাতা জেল ওগুলোও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটোর শ্বাস যেটাকে বলে, টমেটোর যে জুসটা থাকে ভেতরে, জুসটা কিন্তু না দিলেও হবে, কিন্তু টমেটোর যে শ্বাসটা আছে ওটাই কিন্তু লাগবে এতে। আমার টমেটোটা খুব একটা ভালো ছিল না, একটু নরম হয়ে গিয়েছিল, সেই জন্য টমেটোর শ্বাসটা একটু বের করতে অসুবিধা হচ্ছিল। এই যে দেখো, এভাবে করে শ্বাসগুলোকে বার করে নিয়েছি। নিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যদি ভালো করে মিক্স হতে না চাই তাহলে কিন্তু অবশ্যই হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে, যেটা আমি করেছিলাম। আর এর মধ্যে অল্প একটু রোজ ওয়াটার দিয়ে দিয়েছিলাম, কেননা ভালো করে মিক্স হচ্ছিল না, সেই জন্য অল্প একটু রোজ ওয়াটার দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো ভালো করে মিক্স করে নিলাম। আর আমি কিন্তু যা বললাম হাতও লাগিয়েছিলাম, এটাতে হাতটাও লাগিয়ে ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এটা দিয়ে আমরা করব মাসাজ। সেকেন্ড স্টেপ হচ্ছে মাসাজ। আর তোমরা যারা মাসাজ করতে চাও প্লাস তোমরা স্ক্রাব করতে চাও, তোমাদের যাদের ফেসে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস এই সমস্ত প্রবলেম আছে, তারা কিন্তু অবশ্যই এর ভেতরে একটু পাউডার সুগার অ্যাড করে দেবা, গুঁড়ো চিনি, তাহলে এটা স্ক্রাব তৈরি হয়ে যাবে। এই যে দেখো, আমি যেভাবে সারা মুখে অ্যাপ্লাই করছি, এইভাবে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে মুখটাকে কিন্তু অবশ্যই 5 মিনিট টাইম ধরে মাসাজ করতে হবে। হ্যাঁ, মাসাজের আগে কিন্তু অবশ্যই 2 মিনিট মতো রেখে দিতে হবে। আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম, ফিরে আসলাম 2 মিনিট পর। হাতে অল্প একটু পানি নিয়েছিলাম, নিয়ে সারা মুখটা এই যে এইভাবে দেখো রোল করে করে মাসাজ করছিলাম। আমার মতো স্টেপগুলো ফলো করবে, এইভাবে করে ভালো করে সারা মুখগুলো মাসাজ করে নেবে। মাসাজ করতে আশা করি আমরা সবাই জানি। আর অবশ্যই কিন্তু আলতো হাতে, হালকা হাতে করতে হবে, যাতে বেশি স্ক্র্যাচ না পড়ে যায় তোমার স্কিনে। তারপরে দেখো ওয়াশ করে এসেছি। এই সময় তোমরা কিন্তু অনেকটাই রেজাল্ট বুঝতে পারবে, তোমাদের স্কিনটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। চলো থার্ড স্টেপটাই চলে যাই। এটা করার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম 3 চামচ পরিমাণ বেসন। তোমরা কিন্তু 2 চামচও নিতে পারো, আমি আমার হাজবেন্ডের জন্য একটু করেছিলাম, সেই জন্য একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণ রোজ ওয়াটার। এই রোজ ওয়াটারটা কিন্তু 10 টাকাতেও পাওয়া যায়, 25 টাকাতেও পাওয়া যায়, 50 টাকাতেও পাওয়া যায়, তোমরা যেটা খুশি কিনতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে মধু। আর দিয়ে দেবো ওর ভেতরে 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। এটাতেও কিন্তু তোমরা ন্যাচারাল পাতার জেলগুলো ইউজ করতে পারো। দেখো 1 চামচের একটু কম পরিমাণে দিয়েছি। যেটাকে হালকা করে মিক্স করে নিলাম। নিয়ে এবার এর ভেতরে দিয়ে দেবো ওই যে টমেটো, যেটা আগেই বললাম, টমেটো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, খুব উপকারী। তোমরা কিন্তু নর্মালি রোজ রোজ টমেটো মুখে মাসাজ করে মুখটা ওয়াশ করতে পারো, কোনো প্রবলেম হবে না, এতে আরো মুখের তোমরা উপকার পাবে। তো টমেটোর শ্বাসগুলোকে দিয়ে দিলাম হাত দিয়ে বার করে, এবং ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গরুর দুধ। হ্যাঁ, গরুর দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, এবং দুধটা কাঁচা দুধ হতে হবে। আর যদি তোমরা না থাকে তোমাদের কাছে দুধটা, তাহলে তোমরা কি করবে, ওর ভেতরে একটু দই দিয়ে অথবা পানি দিয়েও করতে পারো, সমস্যা নেই, কিন্তু দুধটা দিলে একটু ভালো হবে। এই যে দেখো, এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো কেমন হয়েছে ব্যাটারটা। এবার আমরা এটাকে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এটা কিন্তু আমাদের হচ্ছে মুখে কিছুক্ষণ রেখে দিতে হবে, 10 মিনিট কিন্তু অবশ্যই রাখতে হবে এটাকে মুখে। একটু টাইম নিয়ে তোমরা যখন করবে তখন একটু টাইম নিয়ে করো ফেসিয়ালটা, তাতে করে তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। দেখো সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। চোখের ওপরে নিচেও তোমরা লাগাতে পারো, প্রবলেম নেই, এতে কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই, সেই জন্য তোমরা চোখের ওপরে নিচেও লাগাতে পারো। আর তোমরা সমস্ত স্টেপে কিন্তু গলাটাও একটু করে করবে, যাতে গলাটাও একটু উজ্জ্বল এবং মসৃণ হয়। এই যে দেখো, আমি সমস্ত স্টেপগুলো কিন্তু গলাতেও একটু করেছি, যেহেতু আমরা মেকআপ করার সময় গলাতেও করি। দেখো 10 মিনিট রেখে দিয়ে 10 মিনিট পরে ফিরে এসে প্রথমবারের মতোই হাতে একটুখানি পানি নিয়েছি, নিয়ে পুরো মুখটাতে একটু ড্যাব ড্যাব করে নিয়েছি, নিয়ে আবারও মুখটা কিছুক্ষণের জন্য মাসাজ করে নেব। প্রথমবারের মতো 5 মিনিট মাসাজ করতে লাগবে না, কিন্তু তবুও 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে আলতো হাতে মাসাজ করে নেব সুন্দর করে। নিয়ে তারপরে মুখটাকে আবারও ওয়াশ করে নেব। দেখো আমি কিভাবে মাসাজ করছি, এই স্টেপগুলো ফলো করবে। আর তোমরা চেষ্টা করবে ফেসিয়ালটা করার আগে
তোমরা জানো মুখটাকে অবশ্যই ক্লিন রাখতে পারো, আর ফেসিয়ালটা করার পরে তোমরা গোসল করে নেবে যাতে তোমাদের শরীরে কোনো নোংরা না লেগে থাকে। অবশ্যই তোমাদের গায়ে মাথায় নোংরা লেগে থাকবে। তো দেখো ফাইনাল রেজাল্টটা, কত সুন্দর রেজাল্ট পেয়েছো, নিজের মুখটাকে নিজেই ভালোবেসে ফেলবে। অবশ্যই ট্রাই করে দেখো, পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ভিডিও আরো পেতে। আল্লাহ হাফিজ।